দর্শক, বগুড়ার শেরপুরে জামাত আমির কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করি। ভয় পেও না চাঁদাবাজ, ভয় পেও না তোমরা যারা দুর্নীতি করো, তোমরা এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ এবং রুজি তুলে দেব ইনশাআল্লাহ। তোমরাও সেদিন গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবা। তোমাদেরকে অপমানিত করা হবে না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তোমরাও সেই মানুষের অংশ। হয়তো বা লোভের বশবর্তী হয়ে তোমরা কিছু খারাপ কাজ করে ফেলেছ, আল্লাহর দরবারে তওবা করবা, যার হক তার ফেরত দেবা, আর এরপরে ভালো হয়ে চলবা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে মজলুম কিনা। যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি। আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা। যদি তিনি অপরাধ করেন, প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী, তারও বিচার হবে। আমি আমাদের দিকে খাড়া চোখ, তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি সত্য থেকে হেলে যাই, আমাদেরকেও ছাড় দেবেন না। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা ওয়াচ ডগ হিসাবে আমাদেরকে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না। তাহলে এই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, বগুড়ার জন্য কিছু কথা ছিল, আমরা জনসভায় বলে এসেছি। দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি। বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন। এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না, এই সময় দুপুরের খাবার খাওয়ার সামাল দেওয়ার সময়। তারা আল্লাহ তাআলার ভালোবাসা এখানে চলে এসেছেন। মহান মাবুদের দরবারে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার ভালোবাসায় ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, তুমি মেহরবানি করে তাদেরকেও ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো। আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মায়েরা ইনশাআল্লাহ। জামাত আমির শফিকুর রহমানের বক্তব্য শুনছিলেন এতক্ষণ।